নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। নিউট্রাল মান্ত্রার নতুন একটি ভিডিওতে আবারও সকলকে স্বাগতম জানাই। আজকে আমি একটা কথা সকলকে মনে করিয়ে দিই, যারা এই শীতকালে বা গরমকালেই আপনাদের প্রত্যেক দিনের খাবারে পিঙ্ক সল্ট ব্যবহার করছেন বা হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা আছে ব্যবহার করছেন, বা অনেকে সন্ধক লবণ খেতে থাকছেন, তারা একটু সাবধান হয়ে যান। কারণ অনেকেই হয়তো অ্যাডভার্টাইজমেন্টের চক্করে বা অনেক সময় দেখতে পাই অন্যজনকে দেখে অনেকটা উদ্বুদ্ধ হয়ে এই পিঙ্ক সল্ট ব্যবহার করছেন প্রত্যেক দিনের রান্নায়। তারা কিন্তু খুব সহজেই আয়োডিনের ডেফিসিয়েন্সি কিন্তু ডেকে আনতে পারেন। মনে রাখবেন, আমাদের কয়েকটি খাদ্যবস্তু যেরকম মাছ বা সামুদ্রিক মাছ বা শেলফিশ, এগুলো ছাড়া খুব একটা পরিমাণে আয়োডিন কিন্তু আমরা পাই না অন্যান্য খাবার থেকে। সেই কারণেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা সরকার একত্রিত হয়ে একটি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার প্রোগ্রাম শুরু করেছিলেন, শুধুমাত্র ভারত থেকে আয়োডিনের যা যা ডেফিসিয়েন্সি জনিত রোগ, যেরকম থাইরয়েডিজম বা গয়েটার বা হাসিমতো ডিজিজ বা গ্রেভস ডিজিজ, এইরকম ধরনের রোগগুলোকে প্রিভেন্ট করার জন্য। তো সেই কারণেই তারা শুরু করেছিলেন সাদা লবণ অর্থাৎ টেবিল সল্ট বা খাদ্য লবণের মধ্যে আয়োডিনের ফর্টিফিকেশন করা। তো একমাত্র আয়োডিন পাওয়ার জন্য আপনাদের কিন্তু পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট বা সন্ধক লবণ ছেড়ে টেবিল সল্টই কিন্তু খেতে হবে। আর ওটাই কিন্তু আমরা আয়োডিনের একমাত্র উৎস। যদি না করেন তো অজান্তেই আপনারা আয়োডিনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে কিন্তু ভুগবেন।